যেহেতু মুসলিম, আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা কখনোই মানব রচিত এমন কোন বিধানকে আমরা গ্রহণ করতে পারি না। কারণ আল্লাহর পক্ষ থেকে আমরা এমন একটি কিতাব পেয়েছি যা আমাদের জীবনের সকল স্তরের যত রকমের সমস্যা রয়েছে, যত রকমের কাজ রয়েছে, সমস্ত কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? এখন আমাদের দেশে অর্থাৎ এই অর্থনৈতিক ব্যবস্থা দুই ভাবে চলমান। একটা হচ্ছে পুঁজিবাদ বা ধনত্ববাদী অর্থ ব্যবস্থা, একটা হচ্ছে কি ধনত্ববাদী অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এখন অর্থবাদী এবং পুঁজিবাদী এবং ইসলামিক অর্থ ব্যবস্থা বা জাকাত, এই তিনটার মধ্যে আমরা একটু তারতম্য করে দেখব যে আসলে আমাদের কোনটার মধ্যে কি রয়েছে। এক, ইসলামিক অর্থনীতির মূল উৎস হচ্ছে কোরআন এবং সুন্নাহ এবং সহিহ হাদিস। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মধ্যে যে অর্থনীতির ব্যবস্থা আল্লাহ এবং আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন সেটাকে গ্রহণ করা। অপরদিকে ধনতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে মানব রচিত। এটা কি মানব রচিত? এটাতে ওই সকল মানুষ এই ব্যবস্থাকে দিয়ে এসেছে, যেমন কয়েকজনের নাম আমি আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে অ্যাডম ইথিক্স, এরপর হচ্ছে যে রিকর্ডার মার্শাল, তারপর হচ্ছে যে কার্ল মার্কস, লেনিন প্রমুখ এই বিখ্যাত ব্যক্তিরা এই অর্থনীতির তারা ব্যবস্থা করেছে, মানব রচিত। এই ব্যবস্থাকে তারা নিয়ে এসেছে। তাহলে আমরা যেহেতু মুসলিম, আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি, আমরা কখনোই মানব রচিত এমন কোন বিধানকে আমরা গ্রহণ করতে পারি না। কারণ আল্লাহর পক্ষ থেকে আমরা এমন একটি কিতাব পেয়েছি যা আমাদের জীবনের সকল স্তরের যত রকমের সমস্যা রয়েছে, যত রকমের কাজ রয়েছে, সমস্ত কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন? শিখিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের জীবনের সর্বক্ষেত্রের সমাধান দিতে পারে কে? কোরআন। এটা আমাদের জীবন ব্যবস্থা। যেহেতু কোরআনকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি, তাহলে মানব রচিত কোনো কিছু আমরা গ্রহণ করতে পারি না। তাহলে এই বর্তমান অর্থনীতি হচ্ছে মানব রচিত, এটাকে আমাদেরকে যে কোনো অবস্থায় প্রত্যাখ্যান করতে হবে। আমাদেরকে একমাত্র একনিষ্ঠ আল্লাহর দিকে ফিরে আসতে হবে, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসতে হবে। আর কোরআন সুন্নাহর অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে অন্যতম ব্যবস্থা কি? জাকাত। আপনার কাছে